এখন বাজে ঘড়িতে ভোর 4:30। আমরা আজ মুর্শিদাবাদ একটি অনুষ্ঠানে যাব এবং তার আগে আমাকে যেতে হবে বর্ষার বাড়ি বর্ষাকে তুলতে। বর্ষার বাড়ি গিয়ে দেখি বর্ষা তো রেডি হয়ে আছে। তারপর বের হয়ে পড়লাম দুজনে ট্যাক্সির খোঁজে। রাস্তা দিয়ে হাঁটছি আর বর্ষা বলছে এখন আমার ঘড়িতে বাজে 6:02, হাতটা দেখা 6:02। তারপর ট্যাক্সিতে তো উঠেই মুখ বেঁকে গেছে, কারণ 300 টাকা ভাড়া নিচ্ছে ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। অলরেডি আমরা লেট হয়ে গেছি, তাই কি করব, চটপট উঠে পড়লাম। এদিকে ভোর 3:30-র সময় ঘুম ভেঙে গেছে। তারপর স্নান টান করতে করতে 4টে বেজে গেছে। ভেবেছিলাম আধ ঘন্টা কি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নেবো, কিন্তু আবার এটাও ভাবলাম ঘুমিয়ে পড়লে যদি না উঠতে পারি। এদিকে আমাদের ট্রেনের সবার টিকিটও হয়ে গেছে, আবার যার শো সে বেচারা ফেঁসে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওই 3:30 যা ওঠা, শুধুমাত্র দোকান থেকে 1 কাপ চা খেয়েছি, একটি বিস্কুট খেয়েছি। তারপরে জার্নি শুরু। প্রচণ্ড খিদে লাগছে, ভাবছি স্টেশনে নেমে কিছু খাবো, কিন্তু তার আগে আপনারা দেখতে থাকুন। আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই হলো হাওড়া স্টেশন। আমরা অলরেডি হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি। এখান থেকে আমাদের ট্রেন আছে, আমাদের 11 নম্বর প্ল্যাটফর্ম এবং কামরা নাম্বার হচ্ছে D2। আমরা দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনের ভিতরে ঢুকেছি একটা দোকানেতে দাঁড়িয়ে, এবং বর্ষা তো খাবার নিয়ে নিয়েছে, কিন্তু খাবার ইচ্ছা হচ্ছে। ও তো পয়সার কিস্টেমও করছে, কিন্তু আমার খাবারই পছন্দ হয়নি। হ্যাঁ, তারপরে এদিকে গৌরব, বর্ষা, তমশ্রী সবাই দেখতে পাচ্ছেন আমরা একে একে চলে এসেছি। তারপর আমরা সোজা চলে গেলাম ট্রেনের কাছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করেই আমরা যাব। তারপরে এদিকে দেখছি আমাদের পলাশদা ঢুকঢুক করে সবার শেষে আসছে, কি খুশি। তারপর ট্রেনে বসলাম এবং বর্ষা তো ফুল মুডে আসে, শোতে যাচ্ছে। তারপরে বাইরেটা দেখলাম এত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, সে এক আলাদা ফিলিংস, দেখতেই যেন চোখ জুড়িয়ে যায়। তারপরে অনেকটা সাফার করে আমরা নামলাম অলরেডি আমাদের গন্তব্যস্থল। এখান থেকে শুনছি নাকি আবার টোটো করে যেতে হবে 1 ঘন্টা। তারপর টোটো করে উঠে আমরা ওখানে নেমে দেখতেই পাচ্ছেন একটু ভিডিওটা কন্টিনিউ করছি। তারপরে অভিজিৎ সবাই বলছে যে এবার ফ্রেশ হওয়ার জন্য স্নান করব। সামনেই নদী ছিল, বাবা, সবাই এক একটা জল অস্থির মতো গামছা পরে একবার শুধু দেখুন কি অবস্থা। আর অভিজিৎদা টুং 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 করে যাচ্ছে। অভিজিৎদা একটু বডিটা দেখিয়ে দেন, কারণ অভিজিৎদা বুঝতেই পারছেন খুব মুডে আছে। তেরি, একটু বডি ফডি দেখিয়ে নিল। তারপরে আমাদের এই যে ব্যানারটা, আমি কি তো ব্যানার আমাকে চিনতেই পারিনি। তারপরে আমাদের শো শুরু হয়ে যেতে এক ভাই গান শুনে সে তো মাথা করছে, ওরে বাপ রে বাপ, দিওয়ানা হয়ে গেছে। তারপর দেখুন এই আমাদের মিউজিশিয়ানরা সেই গানে বাজাচ্ছে। আর ভিডিও বড় করবো না, তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, গুড নাইট।